তৃতীয় বিশ্বযুদ্ধ কি আদৌ সম্ভব? যুক্তরাষ্ট্রের ইরানে হামলার মধ্য দিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? যুক্তরাষ্ট্রের ইরানে হামলার মধ্য দিয়ে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার সম্ভাবনা থাকে, তাহলে কেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে? এর পিছনে আসলে কারণটা কি? ইরানে হামলার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, সেটার সর্বশেষ অবস্থান কি? আর ইরানের ইরানে যে হামলা করবে যুক্তরাষ্ট্র, তার বিপরীতে ইরানের প্রস্তুতি কতদূর কি? এই সব কিছু প্রশ্নের উত্তর এখন আমরা জানার চেষ্টা করব, এবং খুব সহজে জানার চেষ্টা করব, বেশি প্যাঁচ ঘুষ দিয়ে না, খুব সহজে জানার এবং বোঝার চেষ্টা করব। তো চলেন আলোচনা এবার শুরু করি। আমাদের প্রথম আলোচনা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আদৌ বাধার সম্ভব কিনা। তো দেখেন, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তখন প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছিল বিশ্বের। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ যদি হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তাইলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধতেও পারে যদি সমস্ত বিশ্বই এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয় যে যুদ্ধ ছাড়া কোনো বিপরীত কোনো পথ নাই, তখন কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই বাধবে। কারণ দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধে মানে যদি প্রথম বিশ্বযুদ্ধের কথা আমি বলি, তখন এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। তাইলে যদি তারা বিবেচনা করতো যে এত পরিমাণে ক্ষয়ক্ষতি সম্ভাবনা আছে একটা যুদ্ধের মধ্যে দিয়ে, তাইলে কিন্তু আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধ্য না। এখন দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সব বিবেচনা করার কিন্তু সময় তখন আর থাকবে না। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার কোনো পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু যুদ্ধ অবশ্যই বাধবে। তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার যদি এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়, তাইলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই হবে। বিশ্বের যত ক্ষমতাধর যে দেশগুলো আছে, যেমন ধরেন যে তার ভিতরে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, হচ্ছে আপনার রাশিয়া, এরকম ধরেন যত পাওয়ারফুল যে দেশগুলো আছে, তারা তাদের যদি দেওয়ালে পিঠ থেকে যায় বা এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে যুদ্ধ না করলে তারা আর টিকে থাকতে পারবে না, তখন তখন কিন্তু তারা অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাবে। আর ইরানে হামলার মধ্য দিয়েও কি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার সম্ভাবনা আছে কি না, এই বিষয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে বলতে হবে যে যদি ধরেন আমেরিকা কিন্তু এখন এমন একটা সিচুয়েশন চলে গেছে যে যে কোনো সময় হয়তো বা ইরানে হামলা করতে পারে। এখন ইরানে যদি হামলা করে, তাইলে দেখেন ইরানের সাহায্যকারী আছে, যেমন ইরানকে সহযোগিতা করতে পারে রাশিয়া, তারপরে হচ্ছে আপনার চায়না। এছাড়া অন্যান্য যে ইরানের যে আপনার যে মিত্র দেশগুলো আছে, তারা হয়তো বা কোনো কোনো সেনা পাঠিয়ে বা সামরিক যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু করতে পারে। অর্থাৎ তারাও কিন্তু এই যুদ্ধের সামিল হয়ে যাবে। এরপরে যদি আমরা আমেরিকার দিকে তাকাই, তাইলে ধরেন যে আমেরিকার যে বা, তাদের যে মিত্র দেশগুলো আছে, তারা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আমেরিকাকে সাহায্য সহযোগিতা করতে পারে। এবং এর মধ্যে দিয়ে কিন্তু সমস্ত যে বিশ্বটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে। এবং যে যখনই সমস্ত বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং দুই ভাগে ভাগ হয়ে একে অপরের সাথে লড়াই যুক্ত হবে, তখনই কিন্তু বিশ্বযুদ্ধ বাধার সম্ভাবনা তৈরি হতে পারে। এখন আর এই পরবর্তী প্রশ্ন ছিল হচ্ছে আমাদের, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে সেইখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার সম্ভাবনা আছে এরকম জানা সত্ত্বেও কেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে? এখন দেখেন, যুক্তরাষ্ট্রে এখন এমন একটা সিচুয়েশানে তারা চলে গেছে, এমন একটা পরিস্থিতি তাদের তৈরি হয়েছে যে দেখা যায় যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এমন একটা কিন্তু অবস্থা হয়ে যায়। তাদের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে নামতে শুরু করেছে। এবং তাদের যখন অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাবে, তখন কিন্তু তাদের আর সমস্ত বিশ্বেতে কিন্তু তাদের আর আধিপত্য থাকবে না। দেখেন, কিছুদিন আগেই ভেনিজুয়েলার যে প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো,
মাদুরোকে কিন্তু একবার সেনা পাঠিয়ে কিডন্যাপ করার মতো তাকে কিন্তু উঠায় নিয়ে আসে। ওইখানকার বিভিন্ন ধরনের অজুহাত দেখালেও কিন্তু পরবর্তীতে দেখা গেছে ভেনেজুয়েলায় যে খনিজ সম্পদ আছে এবং প্রচুর পরিমাণে তেলের মজুত আছে, তার জন্যই কিন্তু আমেরিকার প্রধানমন্ত্রী কিন্তু ভেনেজুয়েলা থেকে তার যে নির্বাচিত প্রধানমন্ত্রীকে কিন্তু উঠায় নিয়ে আসে। এখন ইরানের ক্ষেত্রেও কিন্তু অবস্থাটা ঠিক তেমনই। ধরেন ইরানে কিন্তু প্রচুর পরিমাণে তেলের রিজার্ভ আছে। এখন ইরানের যে তেল আছে সেই তেল কিন্তু সেই তেল থেকে কোনোভাবে কোনো অবস্থাতেই তারা কিন্তু সেইখান থেকে একটা পয়সাও আর্ন করতে পারতেছে না, এবং সেই তেলের দ্বারা কোনোভাবেই কিন্তু আমেরিকা লাভবান হচ্ছে না। এখন দেখেন যে মধ্যপ্রাচ্যে অন্যান্য যে আরব দেশগুলো আছে, তাদের যে পরিমাণে তেলের সম্পদ আছে, তাদের খনিতে যে পরিমাণে তেল আছে তার থেকে কোনো হয়তো আমেরিকার কোনো কোম্পানি সেখান থেকে তেল তুলতেছে, বা আমেরিকা যে কোনোভাবে হয়তো সেখান থেকে কিন্তু একটা অর্থ কিন্তু তারা আর্ন করতে পারছে। কিন্তু ইরানের থেকে তারা এই ইসলামিক শাসন শুরু হওয়ার আগ পর্যন্ত ওইখান থেকে তেল উঠাইছে এবং বিভিন্ন ধরনের ব্যবসা কিন্তু তারা তেল দিয়ে করতে পারেছে। কিন্তু এখন ইসলামিক শাসন আসার পর থেকে তারা কিন্তু ইরানের ওই রকম কোনো কার্যক্রম আর তারা পরিচালনা করতে পারতেছে না। তা প্রথমত এখানে দেখলে বোঝা যায় যে ইরানের যে খনিজ সম্পদ আছে সেইটার দিকেই কিন্তু মেন ফোকাস হচ্ছে আমেরিকার। এই আমেরিকাকে যদি এখন তার বিশ্বগুরু তারা এই পদটা যদি ধরে রাখতে হয়, তাইলে তাদের অর্থনীতি সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি নিচে নেমে আসে, তাইলে কিন্তু তারা বিশ্বগুরুর পদ থেকেও নিচে নেমে চলে আসবে। তো তাদের যদি বিশ্বগুরু পদ ধরে রাখার জন্যেই তারা কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ কিন্তু করতে পারে। তাই তারা যদি ইরানে হামলার মধ্য দিয়ে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাইলে তাদের কিছু যায় আসে না। তারা এমনি মিলিটারি পাওয়ারে অনেক শক্তিশালী। তো তারা জানে যে কোনভাবে কী করতে হবে, এবং তাদের পাওয়ার এই যে ধরেন ভেনিজুয়েলায় প্রধানমন্ত্রী মাদুরোকে যখন তুলে আনা হয়, তখন তারা এইরকম একটা অস্ত্রের ব্যবহার করেছিল যে সেই ভেনিজুয়েলার যে এই সামরিক বাহিনীর লোকেরা ছিল, তাদের পরে এমন একটা অস্ত্রের ব্যবহার, নতুন অস্ত্র পরে হচ্ছে হামলার বেশ কয়েকদিন পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজ মুখেই স্বীকার করেছেন যে ওইখানে একটা নতুন অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তো ওই অস্ত্রটা ব্যবহার করায় যে সেনারা ছিল ভেনিজুয়েলার, সেই সেনাদের নাক মুখ দিয়ে এবং কান দিয়ে রক্ত ঝরছিল, এবং তারা কিন্তু কোনো কাজ আর করতে পারছিল না, তারা কিন্তু নিস্তেজ হয়ে গেছিলো একেবারে। তো এই সব দিকে কিন্তু দেখলে বোঝা যায় যে আমেরিকা তাদের সামরিক শক্তিতে কত উন্নত। তো তৃতীয় যদি বেঁধেও যায় বিশ্বযুদ্ধ, তাইলে কিন্তু তাদের কিছু যায় আসে না। তারা জানে যে সেটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে বা কীভাবে তা প্রতিহত করতে হবে। এখন আসা যাক মার্কিন যে রণতরী পাঠানো হয়েছিল ইরানে হামলার উদ্দেশ্যে, সেটা সর্বশেষ অবস্থান কী। সর্বশেষ অবস্থান এখন পর্যন্ত জানা যাচ্ছে যে সেটা ইরানের আশেপাশে অবস্থান করছে, সেখানে পৌঁছায় গেছে, ইরানের আশেপাশে অবস্থান করছে, এবং যে কোনো সময় হামলার জন্য তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে ইরানের প্রস্তুতি কতদূর? এখন দেখেন, বেশ কয়েকটি গণমাধ্যম থেকে কিন্তু জানা গেছে যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু যে বাংকারের ভিতর ঢুকে গেছে, এমন তথ্য কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যম থেকে জানা গেছে, বিশ্বস্ত গণমাধ্যম থেকে। তো এখন খামেনি যদি বাংকারে ঢুকে যায়, তো বুঝতে পারছেন জল কতটা ঘোলা হয়ে গেছে। তো এখন মনে হয় যে কোনো সময় বা তারা পরিস্থিতি বুঝে যে কোনো সময় কিন্তু আমেরিকা কিন্তু ইরানের উপর হামলা করতে পারে। ওই ইরানের প্রস্তুতি মাঝে মাঝে দেখেন যে তারা কিন্তু আকাশসীমা বন্ধ করে দিচ্ছে, এবং তাদের যে রাডারগুলো আছে সেগুলো কিন্তু সচল রেখেছে। তো পরিস্থিতি কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে, এবং যে কোনো সময় কিন্তু একটা যুদ্ধময় পরিস্থিতি তৈরি হতে পারে। যে কোনো সময় পাল্টা হামলার মধ্য দিয়ে যুদ্ধ হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও আগাতে পারে।
তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।